আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। বাতাস আসলো, বাতাস আসার পরে প্রদীপখানা নিভে দিয়ে চলে গেল। আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ক্ষণিকের জন্য সামান্যতম মিনিটের ব্যবধানে প্রদীপখানা জ্বালিয়ে দিতে পারি গো রাসূল, আপনি কেন ইন্না লিল্লাহ করলেন? আপনি আমায় জবাব দেন। নবী আমার তখন বললেন, আয়েশা রে, এই যে সামান্যতম 1 মিনিট বা 1 মিনিটের অর্ধেক কয়েক সেকেন্ড তোমাকে যে অন্ধকার ঘিরে ফেললো, এই অন্ধকারটা তোমাকে তোমার উপরে মুসিবত বলে মনে হয় না রে আয়েশা? শোনো রে, শোনো আয়েশা, ছোট ছোট মুসিবত হতে হতে বড় বড় মুসিবতে ধারণ করে। নবী আমার তাই তিনি শিখায়া দিলেন, ওহে আয়েশা, বড় মুসিবত আসার আগে আগে মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে বড় মুসিবতটাকে রুখে দিলাম। আল্লাহর কাছে বড় মুসিবত থেকে আমি রক্ষা চেয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাই বিশ্বনবী আমার তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহে গোটা দুনিয়ার মানুষ, আমরা হচ্ছি সবাই আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন যখন মহান রব্বুল আলামিনের ডাক আমাদের কান পর্যন্ত আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শোনার পরে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে না? হবে না বলেন? কি গো ভাইরা, চলে যেতে হবে না? তাই নবী আমার তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। তারপরে আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। একদিন এমন একটা সময় আসবে যখন দুনিয়া, সন্তান সন্ততি, স্ত্রী, ঘর বাড়ি, জায়গা জমি সকলকে ফেলে রেখে চলে যেতে হবে ওই গহীন কবরে। ওই অন্ধকার কবরের মধ্যে তোমাদেরকে আমাদেরকে সকলকে যেতে হবে না? হবে না বলেন? অতএব হে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, বিশ্ব নবী আমার 3টা মূলনীতি বললেন। তারপরে নবী আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে। তারপরে আমরা যখন করে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডি গুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, তখন ওই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে মাটির ভিতর থেকে তুলবেন না? তুলবেন না বলেন? কি গো ভাইরা, আল্লাহ পাক তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে আমরা যখন মরে যাব তখন তিনি তুলবেন না? তুলবেন না? তুলবেন না? তুলবেন না? অবশ্যই তুলবেন। শুধুমাত্র তুলবেন না, এভরিওয়ান must stand in the dock of accountability। সকলকে আমাদেরকে সেই মহান আল্লাহ পাকের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস ভাইরা, বিশ্বনবী আমার তিনি বলেন, ইয়াউমা ইয়াহশুরুনা হুফাতান উরাতান গুরলান। নবী আমার তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিটা মানুষকে এই রূপ অবস্থায় তিনি তুলবেন
মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না। আবার আমরা যখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আগমন করেছি, আমাদের পায়ের তলায় যেমন জুতা ছিল না, শরীরে যেমন আমাদের কোনো কাপড় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যখন মাটির ভিতর থেকে তুলবেন, শরীরের মধ্যে কাপড় থাকবে না, পায়ের তলায় কোনো জুতা থাকবে না। আবার আমাদের খতনা করাও আমাদের কিন্তু থাকবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুরুষের শরীরে যদি কাপড় না থাকে, নারীদের শরীরেও যদি কাপড় না থাকে, পুরুষদেরকে যদি উলঙ্গ অবস্থায় তোলা হয়, নারীদেরকে যদি উলঙ্গ অবস্থায় তোলা হয়, পুরুষেরা নারীদের দিকে আর নারীরা পুরুষদের দিকে তাকাতে থাকবে গো রাসূল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করে বললেন, ওগো আল্লাহর রাসূল, নারীরাও যদি উলঙ্গ থাকে, পুরুষেরাও যদি উলঙ্গ থাকে, তাহলে সবাই একে তাকাতে থাকবে, সবাই একে অপরের দিকে চাইতে থাকবে গো রাসূল। অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে যদি সবাই যদি উলঙ্গ অবস্থা হয়ে যায়, সবাই যদি বস্ত্রহীন হয়ে যায়, তাহলে তো একে অপরের দিকে তাকাতে থাকবে। এইরকম হবে। নবী আমার তিনি বলছেন, আয়েশা রে, দৃশ্য এত ভয়াবহ হয়ে যাবে, এত ভয়াবহ হয়ে যাবে যে মাথার উপর প্রখর রৌদ্রের কারণে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী তিনি বলেন, আয়েশা রে, শোনো রে শোনো আয়েশা, মাথার উপরে প্রখর রৌদ্রের কারণে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে আয়েশা। মাথার ঘিনুগুলো গলে গলে বেজেতে থাকবে রে আয়েশা। তারপরে পানির পিপাসায় নিজের হাতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, 10টা আঙুলখানাকে চিবিয়ে ফেলবে রে আয়েশা। তারপরেও তারা বুঝতে পারবে না, পানির কারণে, পানির পিপাসায় কারণে তারা নিজের হাতের আঙুলগুলোকে চিবিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব হে আমার ভাইয়েরা, আমার সোনার লালেরা, নবী আমার তিনি 4টা মূলনীতি বলে দিলেন। 1 নম্বর, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন, সবাই বলেন তিনি হচ্ছেন আল্লাহ। আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? সবাই বলেন ভাই, অস্তিত্ব দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না ভাই? অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে একদিন ফিরে যেতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। তারপরে সেই আল্লাহ পাক তিনি আমাদের সকলকে 3 নম্বর বললেন যে আমাদের সকলকে মহান রব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। সেই মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তিনি তুলবেন। দ্য গ্রেট অলমাইটি আল্লাহ will raise us from the ground। সেই আল্লাহ পাক তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তিনি তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষেরা, এই যে তোমরা দুনিয়া 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 করছো না, এই দুনিয়াটাকেই আল্লাহ রাব্বুল আলামিন ধুলিস্যাৎ করে দেবেন, শেষ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার 5টা মূলনীতি বলার পরে তারপরে ওই মক্কা এবং মক্কার আশেপাশের যত মানুষ ছিল তারা কিন্তু নবীজির কাছে এসে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি বিখ্যাত বিখ্যাত সাহাবা
হযরত ওমরের নাম শুনেছেন তো ভাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবা। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির চাচা ছিলেন, তিনিও মুসলমান হয়ে গেছেন। বড় বড় বিজ্ঞ সাহাবা তেনারা সব মুসলমান হয়ে গেলেন। এখন নবীজির হাতে হাত দিয়ে সাহাবারা যখন মুসলমান হয়ে গেলেন, এর বিপরীতে কাফেরদের দলেরা, এরা যখন বিশ্ব নবীকে কোন রকম ভাবে থামাতে পারছে না, দমাতে পারছে না। প্রিয় ভাইয়ের, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? যেহেতু আমি আপনাদেরকে বাংলা, যেহেতু আমি বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ জেনারেল ভাষায় যেমন ভাবে শিক্ষিত, আপনার আরবিক ভাষায় যেমন যেমন ভাবে আমি হাফিজ কারি মাওলানা, ঠিক সেই রকম ভাবে জেনারেলের দিক দিয়েও আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করি এবং পড়াশোনা করছি এখন। অতএব আপনাদের বুঝতে অসুবিধা হলে একটুখানি জানাবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে বলবো। কথা কি বুঝতে পেরেছেন? জি। তো নবীজিকে যখন কোন রকম ভাবে দমাতে পারছে না, থামাতে পারছে না, তখন তার একটা চক্রান্ত করলো। চক্রান্ত কি জানেন? যে নবীজিকে কি করে হেয় করা যায়, কি করে ছোট করা যায়, কি করে অপমান করা যায়। দুইজন ব্যক্তিকে ঠিক করলো। দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে নজর ইবনে হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুহিত। সংক্ষেপে নাম, একজনের নাম হচ্ছে নজর, আরেকজনের নাম হচ্ছে উকবা। নামগুলো একটু মনে রাখবেন, নজর এবং উকবা। দুইজনকে ফিট করার পরে তাদেরকে বলল, তোমাদের যত সংসারের টাকা পয়সা যা কিছু লাগে আমরা তোমাদেরকে দিয়ে দেব, যা কিছু লাগে তোমাদের সংসার দায়িত্ব আমরা নিয়ে নেব। তোমরা এক কাজ করো, যেহেতু মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া এরা বড় বড় মক্কার কাফের ছিল, ডেঞ্জারাস কাফের। তা তাদের নবীজির সম্পর্কে বা ওহী সম্পর্কে, কোরআন সম্পর্কে সেই রকম তো কোনো জ্ঞান ছিল না। তাই তারা করলো কি, যে নবীজির ব্যাপারে কিছু তথ্য হাসিল করার জন্য দুইজন ব্যক্তিকে পাঠালো মক্কা থেকে মদিনায়। দূরত্ব হচ্ছে 300 মাইল। কত মাইল গো ভাই? 300 মাইল। যে সমস্ত বাপজিরা যারা হজ করেছেন জেনে থাকবেন। তো দুইজন ব্যক্তিকে যখন পাঠানো হলো, তোমরা এক কাজ করো, নবীজির ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করো। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা কোন রকম ভাবে দমাতে পারছিল না, কোন রকম ভাবে যখন থামাতে পারছিল না, তখন মক্কার কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, এই সমস্ত মক্কার বড় বড় কাফের, তারা দুইজন ব্যক্তিকে ঠিক করলো। একজনের নাম হচ্ছে নজর বিন হারিস, দ্বিতীয় জনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুহিত। তাদেরকে বলা হলো, তোমাদের সংসারের মধ্যে যত টাকা পয়সা লাগবে, যত খাদ্য খোরাক লাগবে, তোমরা চিন্তিত হবে না। তোমাদের কাজ হচ্ছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ব্যাপারে কিছু হাসিল করে নিয়ে আসো। ওই দুইজন ব্যক্তি তারা মক্কা ছেড়ে মদিনায় পাড়ি দিয়ে গেল। মক্কা ছেড়ে মদিনার পথে তারা রওনা হয়ে গেল। মদিনার মধ্যে তৎকালীন একটা পণ্ডিত ব্যক্তি, ইহুদি একজন পণ্ডিত ছিল, যেই পণ্ডিতের সেই পণ্ডিতের কাছে গিয়ে বলল, হে আমাদের পণ্ডিত মহাশয়, আমাদের মক্কা নগরীর মধ্যে এমন একটা যুবক যাকে আমরা আল আমিন বলে ডেকেছি, সত্যিক বলে ডেকেছি, সত্যবাদী বলে ডেকেছি, আমানতদারি বলে ডেকেছি, যাকে আমরা চিরদিন সত্যবাদী বলে ডেকেছি। এইরকম ভাবে তারা আমরা সুন্দর সুন্দর উপাধি দিয়েছি। অতএব সেই ব্যক্তিটা এখন 40 বছর হয়ে যাওয়ার অতিক্রম করার পরে সে তাকে বলে সে একজন নবী, তার উপরে আল্লাহ পাকের কিতাব অবতরণ হয়। এ ব্যাপারে আপনার কোনো কিছু জানা আছে নাকি? ওই পণ্ডিত, মহাপণ্ডিত ওই দুইজন ব্যক্তিকে 3টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন করলো গো ভাই?
তিনটা প্রশ্ন এবং প্রশ্ন ব্যাপারে তারা বলল যে তোমরা যেই ব্যক্তির ব্যাপারে জানতে এসেছো এই ব্যক্তিকে গিয়ে তিনটা প্রশ্ন করো, যদি উনি সত্য রাসূল হয়ে থাকেন তাহলে কিন্তু যথাযথ উত্তর দিয়ে দেবেন। কথা বলতে পারছেন না? উনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে সুন্দরভাবে উত্তর দিয়ে দেবেন। তো কি প্রশ্ন করলেন এটা আমি আপনাদের সামনে বলছি। তারা কিন্তু সেখান থেকে মদিনায় থেকে চলে আসে। মদিনায় চলে আসার পরে, মদিনা থেকে মক্কায় চলে আসার পরে আবু জেহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, মক্কার কাফেরেরা যারা এদেরকে পাঠিয়েছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া তাদেরকে গিয়ে বলল, ওহে আবু জেহেল, ওই সমস্ত মহাপণ্ডিত আমাদেরকে তিনটা প্রশ্ন করতে বলেছে। তারপরের দিন আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বলে দেন আপনি যদি সত্য নবী, সত্য রাসূল হয়ে থাকেন, মা হুয়া রূহ কাকে বলা হয়? রূহ কাকে বলা হয় আপনি আমাদের জানায়া দেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ মান হুম আসহাবুল কাফি ওয়া মাযা ফাহু মিনহু ওয়া মা হিয়া কিসসাতুহুমুল আজীবা। ওহে মুহাম্মদ, আপনি যদি সত্য নবী, সত্য রাসূল হয়ে থাকেন তাহলে আপনি আমাদের বলে দেন আসহাব কাহাফ কারা এবং তারা কিসের জন্য পলায়ন করেছিল এবং তাদের আশ্চর্যজনক ঘটনাটা কি ছিল, আপনি আমাদের বলে দেন। তিন নম্বর প্রশ্ন করলেন, মান হুয়া শাখসুল্লাযী কাহারাল মাশরিক ওয়াল মাগরিব। ওহে মুহাম্মদ, তৃতীয় নম্বর তোমার কাছে প্রশ্ন হলো, কোন সেই ব্যক্তি যিনি পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পদানত করেছিলেন, গোটা বিশ্ব কর্তৃত্ব শাসন প্রতিষ্ঠা করেছিলেন? প্রশ্ন করলেন কয়টা? প্রশ্ন করলেন তিনটা। এক নম্বর প্রশ্ন করলেন রূহ কাকে বলা হয়, দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন আসহাবে কাহাফ কারা এবং তারা কিসের জন্য পলায়ন করেছিল এবং তাদের আশ্চর্যজনক ঘটনা কি ছিল, তিন নম্বর প্রশ্ন করলেন বাদশা যুলকারনাইনের ব্যাপারে। প্রশ্ন করলেন কয়টা ভাই? তিনটা। কয়টা প্রশ্ন করলেন? তিনটা। নাম্বার 1 জিজ্ঞেস করলেন যে রূহ কাকে বলা হয়। ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্য নবী হন, আপনি যদি সত্য রাসূল হন তাহলে আপনি আমাদেরকে বলুন রূহ কাকে বলা হয়। মা হুয়া রূহ, হোয়াট ইজ দ্য সোল? সোল মানে আত্মা। রূহ কাকে বলা হয় আপনি আমাদেরকে জবাব দেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন মান হুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ কারা এবং তারা কিসের জন্য পলায়ন করেছিল এবং তাদের আশ্চর্যজনক ঘটনাটা কি ছিল। Who are the people of the cave Ashab-e Kahf and what did they flee from and what is their amazing story? আসহাবে কাহাফ কারা, তারা কিসের জন্য পলায়ন করেছিল এবং তাদের আশ্চর্যজনক ঘটনাটা কি ছিল। তিন নম্বর প্রশ্ন করেছিল তারা মান হুয়া শাখসুল্লাযী কাহারাল মাশরিক ওয়াল মাগরিব, আপনি আমাদেরকে বলুন যে কোন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা বিশ্বকে শাসন করেছেন। Who is the person who subdued the east and the west and established dominion over the entire world? গোটা বিশ্বকে কর্তৃত্ব শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এই তিনটা প্রশ্ন আবু জেহেল এবং তার বড় বড় যারা কাফের ছিল তারা নবীজির সামনে প্রশ্নটা রাখল। নবীজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আল্লাহর নবী নবী বলুন সবাই ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ভাই? নারে তাকবীর। প্রশ্ন করলেন তিনটা। নবীজি আমার তিনি বললেন যে তোমরা আগামী কাল এসে, কি বললেন গো ভাই?
কি বললেন বলেন? আগামী কাল এসো। নবী তিনি কমিটমেন্ট করলেন, অঙ্গীকার করলেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। নবীজি আমার তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এখন আগামী কাল আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে চলে আসলো নবীজির দরবারে। নবীজি আকাশ পানে মুখ দিয়ে এরকম ভাবে চেয়ে রয়েছেন, কখন জিবরাইল আমিন আসবেন, কোরআন নিয়ে আসবেন, আর সেই উত্তরগুলো আমি বলে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসেন না, নবীজির চেহারা মলিন হয়ে গেল। নবীজির চেহারা মলিন হওয়া দেখে ওই মক্কার কাফেররা বিশ্ব নবীকে বলে, নবী মুহাম্মদ তিনি সত্য নবী নন, নবী মুহাম্মদ সত্য রাসূল নন। যদি সত্য নবী হতো, সত্য যদি রাসূল হতো, তাহলে নিশ্চিত নিশ্চিত আমরা যে তিনটা প্রশ্ন করেছিলাম, এই তিনটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দিতে পারতো। অতএব নবী মুহাম্মদ সত্য নবী নন। আবু জেহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া তারা এই কথাগুলো বলতে লাগলো। নবীজি আমার তিনি হতভম্ব খেয়ে গেলেন। নবীজি আমার অন্তর থেকে ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীম কিসের জন্য অবতরণ করেন, আপনি আমাদেরকে বলে দেন, বলে দেন। নবীজি আমার তিনি বলছেন, আমি কিন্তু জানি না কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতরণ করেন। নবীজি আমার তিনি চিন্তিত হয়ে পড়লেন, হতাশ হয়ে পড়লেন। নবীজির জীবন দশায় তিনি দুইটি বার এইরকম হতাশাগ্রস্ত হয়েছিলেন। একটি হয়েছিলেন যখন কোরআন কারীম প্রথম অবতরণ হয়েছিল তখন, দ্বিতীয়বার যখন সূরা কাহফ অবতরণ হয় তখন। দুইবার তিনি হতাশ হয়েছিলেন। তার মধ্যে একটা বার হচ্ছে সূরা কাহফের সময়। তো এই দেখতে 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 কাফেরেরা তো নবীজিকে বিরক্ত করে তোলে। 6 মাস অতিক্রম হয়ে গেল, নবীজির উপরে কোরআনুল কারীম অবতরণ হয় না। কয় মাস গো ভাই? কয় মাস বলে? 6 মাস। 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতরণ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তো 6 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে কোরআনুল অবতরণ আয়াত অবতরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও হে আমার হাবিব, ভবিষ্যতে যদি আপনি কোনো কাজ করার দরকার হয়, তখন যেন আপনি বলবেন না যে আমি আগামী কাল ওই কাজটা করব, বরং আপনি এইরকম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি যদি চান তাহলে সেই কাজটা করব। সুবহানাল্লাহ বলে। নবীজিকে গোটা বিশ্ববাসী, এই গোটা দুনিয়ার উম্মতদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে জানায়া দিলেন, যখন তোমরা আগামীতে কোনো কাজ করবে তখন তোমরা বলবে ইনশাআল্লাহ। তারপরে তাদের ছিল উত্তর ছিল রূহ ব্যাপারে। নবীজি আমার তিনি বললেন 12 নম্বর 15, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও হে আমার হাবিব, তারা রূহ সম্পর্কে জানতে চায়, তাদেরকে আপনি বলে দেন, রূহ হচ্ছে এমন একটা জিনিস যেটা কেউ ছুঁতে পারে না, ধরতে পারে না, মাপতে পারে না, ওজন করতে পারে না, যেটা আল্লাহর হুকুম অনুপাতে মানুষের দেহে প্রবেশ করে, আবার আল্লাহর হুকুম অনুপাতে মানুষের দেহ থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন।
নবীজি আমাদেরকে শিখিয়ে দিলেন। অতএব হে আমার ভাইয়ের, আমার সোনার লালেরা, এবার আমি আপনাদেরকে একটা কথা, যে কথাটা প্রথমত শুরু করেছি, নাম্বার 1, দুইটা জিনিস নবীজির কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা ইবাদত বান্দি করছি, আমরা চলতে ফিরতে সব ভাবে আমরা ইবাদত করি, যেমন ভাবে খাওয়া দাওয়া চলাফেরা, এগুলা কি ইবাদত নয় ভাই? আমি যদি আমার নিজের সন্তানের জন্য দুটো খাবার তাদের মুখে তুলে দিই, এটা কি ইবাদতে গণ্য হবে না? কি হবে না? ইবাদত হবে না? নিশ্চিত ইবাদত, নিশ্চিত ইবাদত। এমন কি তার জন্য আপনি প্রতিটা সওয়াব পাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইবাদতটা যে আমি করব, কোন ফিলিংস নিয়ে করব? তা নবীজি আমার তিনি বললেন, বিশেষ করে দুইটা জিনিসের স্মরণের কথা বললেন। কয়টা গো ভাই? নাম্বার 1, নবী আমার তিনি বললেন, প্রথমত আমি যে জিনিসটা শুরু করেছিলাম, one day we all have to return to Allah, আমাদের সকলকে ফিরে যেতে হবে কার দরবারে গো ভাই? আওয়াজ দিয়ে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে। আর এই পৃথিবীর বুকে আপনি যা কিছু করেন না কেন, এই পৃথিবীর বুকে আপনি যেটা করছেন, আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, সবকিছু করছেন, দান করছেন, সেটাও দেখছেন আল্লাহ। অন্তরে নিয়ত করে নিয়েছেন, অন্তরের খবর কেউ দেখছেন, কে বলে? আর আওয়াজ দিয়ে বলে আল্লাহ। অতএব হে আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোন আল্লাহর গোলামেরা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এই নিয়তে, আমি আমার গোর, আমাকে তো সকলকেই যেতে হবে ওই গহীন কবরের মধ্যে, অতএব এই কবরের মধ্যে যাওয়ার জন্য নিজেকে নিজের নিয়ে যেতে চাই, আমি রব্বুল আলামিন তার ওই গোরখানা, তার ওই কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দিয়ে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।